এই জন্য মানুষ বেশি সুযোগ পায় আমার। ওই হালা আল্লাহু আকবার। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো জাহাঙ্গীর ভাই, আজকে আমি কিছু বলতে চাচ্ছি না, আজকে দর্শকের উদ্দেশ্যে কথাটা আপনি বলবেন। জি ভাই, ধন্যবাদ রিপন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন গুরুজি উপস্থিত। আসলে এখানে তেমন কিছু ভিডিও তো আমরা আসিনি, আইসি একটা ছোট্ট একটা সমাধানে। রিপন ভাই ধরেন, এটা হচ্ছে কারেন্ট লাইন। কারেন্ট লাইন। এই যে রিপন ভাই সাইড ধরেন, আপনি বরাবর দেখাবেন নাকি পরে চলে গেছে না? হ্যাঁ হ্যাঁ আমরা আছি এই খাম্বার সমাধানে। এখানে কারেন্ট লাইন আর নেই। হ্যাঁ। কি জন্য নেই? দুইজন লোক এখানে মারা যায় এই কারেন্টের তারে। মোটর ছিল, মোটর তুলে নিয়ে গেছে। জমিওয়ালা বললো যে ভাই এখানে 5-7 বিঘে জমি আছে, আজকে প্রায় 1-1.5 বছর হলে আবাদ নেই, মেশিন গাড়ি পানি ওঠে না। কোন কারণে, কোন সমস্যায়? এখানে কোনো আসলে খাজনাপাতি ঠিকভাবে দেয় না, কোনো কিছু আছে। আবার বলে যে একটা ঘোড়ার মতন কিবা ডুক 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 করে যায়, অনেক শব্দ পাওয়া যায়। দৌড়ে যাওয়ার পরে কোনো ঘোড়াও নাই, কিচ্ছু নাই। কাদের ভাইকে বিষয়টা বললো, ভাই বললো চলো যাই, আমরা ওখানে দেখবো না, আমরা সরাসরি আসন দেবো, যেখানে কি হাজির করা যায়, কি আছে না আছে সেটা কাদের ভাই দেখাবে। আর কাদের ভাই আসি তো বুঝতে পারছে এখানে কি আছে। ভাই বুঝতে পারেন নাই? তাহলে আপনি তখন কথা বলেন ক্যামেরার সামনে। হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই কাদের কবিরাজ 2.5 চ্যানেলের প্রতি যারা শেয়ার আছেন এবং দেখতেছেন তাদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। অন্য অন্য জাতির প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। তবে এখানে এই খাম্বার অনেক বছর ধরে খাম্বা গাড়ছে, কিন্তু খাম্বায় কোনো তার টাঙাতে পারে না। যেই তার টাঙাতে আসে সেই আহত হয় এবং এই খাম্বা দিয়ে উঠতেই পারে না, অর্ধেকে উঠে আর পড়ে যায়, মরে না কিন্তু আহত হয়। আচ্ছা, এই জন্য আজ আমি আসছি সুবাদানে আর একটা জিনিস দেখানোর জন্য আমি এখানে খাড়া হয়েছি। আমাকে বলছে অনেক অনেক লোক নাকি আমি ভুয়া, হ্যাঁ আমি ভুয়া। ভাই বলছে অনেক লোক বলছে। অনেক লোক বলছে আমি ভুয়া। আমি যে ভুয়া, কিভাবে ভুয়া হইলাম আর ওরা কিভাবে ভুয়া পরীক্ষা দিল বা আমাকে প্রমাণিত করলো, আমি এটা বুঝলাম না। কারণ এটা একটা শত্রুতাই। জি ভাই জি। আমার সাথে শত্রুতাই করতেছে যাতে আমি আপনাদের কাছে দোষী হই, এই জন্য। কিন্তু আমি ভুয়া হইলাম কিভাবে? এই দেখেন, এটা দেখছেন? আল্লাহু এটা আকবার। দেখছেন? কাদের ভাই, আমি এটা কিন্তু কবিরাজি বই, এটা কিন্তু বিরাট বই। আল্লাহু এই আকবার। দেখেন, কাদের ভাই, এর মধ্যে বহুত পাতা আছে। এই দেখেন, জি ভাই, বহুত কিছু আছে। এই যে দেখছেন, এই বইয়ের দ্বারাই আমি, এর মধ্যে বহুত কিছু আছে। বইটা আবার দেখান তো, এই এই দিক করেন। এই যে বইটা 500 বছরের আগের বই। আল্লাহু আকবার। সকল এই বইটা তন্ত্র মন্ত্র সংগ্রহ করেছি বহুত দূরে থেকে, বহুত দূরে থেকে সংগ্রহ করছি। এটা ভারতের থেকে সংগ্রহ করছি আমি, ভারত থেকে। বুঝতে পারছি ভাই। আনতে অনেক কষ্ট হয়েছে, কিন্তু এই বইয়ের দ্বারাই আমি যে কোনো চিকিৎসা করি। কিন্তু তাই আমাকে বলে ভুয়া। কী জন্য? তারা নতুন খাড়া হয়েছে, কবিরাজ হয়েছে, নতুন নতুন কবিরাজ হয়েছে, আমাকে ভুয়া বানাতে পারে। তারা কিছু কাম কাজ পায়, কাম হোক চাই না হোক, তারা টাকা নিতে জানে। আবার অনেক বিয়াসও আছে, তাদের পামে পড়ে টাকা দেয়। আপনার নাম ভাঙায়ও টাকা নেয়, আমার নাম ভাঙায় টাকা খায়, এরম অনেক বহুত লোক আছে। তাই আপনারা সাবধান হয়ে যাবেন যে আমার নাম ভাঙায় কেউ টাকা চাইলে দিবেন না। আর আপনারা ভুয়া মনে করবেন না। ভুয়া মনে করলে এত বড়টা বই আমি রাখতাম না, আর এত টাকা দিয়ে বই কিনতাম না আমি। ভাই এই বইটার দাম কেমন হতে পারে? এটা ভারতের থেকে আনছি 650 টাকা দিয়ে। আল্লাহ, মানে ভারতের টাকা? ভারতের টাকা। তাহলে তো অনেক দাম আমার এই জায়গায়। তাহলে এখন চিন্তা করো। কাদের ভাই অনেক রাত হয়ে গেছে। আচ্ছা, এখন আর কাদের ভাই আমার একটা প্রশ্ন আছে, এই বইটা কিনলেই কি আমি কবিরাজ হতে পারবো?
না, এটা সাধনা আছে, সাধনা করতে হবে। সাধারণ ছাড়া সম্ভব না। বই পড়ে যদি সবাই কবিরাজ হইতে বই পারতো, পড়ে যদি তাহলে তো সবাই ভালোই হতো। কবিরাজ হতে পারে, তাহলে আমি আজ এই 40 বছর ধরে এই পথে রয়েছি। আমি 40টা বছর সাধনার পরে গায়ে যেই আমি এই পথে নামেছি। আর একটা কথা কি ভিউয়ার্স, এখান থেকে অনেক দূরে, অনেক গভীর রাত তো, বক্স বাজতেছে, তো বাজতে পারে হয়তো কোনো অনুষ্ঠান হচ্ছে, কিছু মনে করবেন না। কাদের ভাই আপনার কাজ আপনি করেন। আচ্ছা, এখন আপনারা দেখেন, ধৈর্য ধরে আপনারা আমার সাথ ছেড়ে যাবেন না। আমি যতক্ষণ ভিডিও শেষ না করি আমার সাথে আপনারা থাকবেন ইনশাআল্লাহ। 15 মিনিট আগে আমাদের আসলে তাদের কাজ আসেন। হয়ে গেছে। দেরি করবো না আর আমরা। সালাম ভাই আগেই আসনে কাজ করে রাখছে। সালাম ভাই, বিসমিল্লাহিররহমানিররহিম। এটা কবিরাজ সাহেবকে আগাই দেন। তুমি এটা ফাঁকি রাখা লাগবে। আপনারা সব বসেন। সাহেব ডাক দিয়ে আসবো কি একটা আমি? সালাম ভাই বেশি কথা বলেন না, ওখানে বসেন। নাহিদ ভাই বসেন। তো ভিউয়ার্স, আজকে কিন্তু কাদের ভাই আমাদেরকে, তিনি যে কবিরাজ, কি দিয়ে কবিরাজি করে এটা কিন্তু তার গোপন ছিল। আজকে আমরা দেখতে পাইলাম তার একটা বই আছে, পার্সোনাল বই, আজকে আপনাদেরকে দেখাইলো। কারণ তাকে নিয়ে অনেকজন অনেক কথা বলে, ভুয়া প্রমাণিত করতে চায়। তার বইটা দেখে আজকে আমার অনেক ভালো লাগলো। জাহাঙ্গীর ভাই, আপনি কিছু বলেন দর্শকের উদ্দেশ্যে, কাজ করুক কাদের ভাই। হ্যালো ভিউয়ার্স, আমরা আছি অনেক দূরে, যা গ্রাম থেকে নিম্নে পক্ষে 15-16 কিলো ফাঁকে। আর এই খাম্বা বিষয় নিয়ে যে কথাগুলো আমি বলছি, কাদের ভাই সমাধান দিবে ইনশাল্লাহ। সমাধানের পরে কোনো দুর্ঘটনা ঘটবে না, সেজন্য কাদের ভাই এখন তো যে কটা সমাধান দিছে ইনশাল্লাহ ঘটে নাই। কোনো দুর্ঘটনা পরে ঘটে নাই। আর কাদের ভাই এমন একটা কবিরাজ, আসলেই একটা কথা আপনারা ভাববেন যে একটা ডাক্তার, একটা কবিরাজ, ওরা একটা ডাক্তার যদি 10টা অপারেশন যায়, একটা অপারেশনে কিন্তু রোগী মারা যায় আর 9টা রোগী বাঁচে যায়। কাদের ভাই সেমন একটা কবিরাজ, 10টা কাজের ভিতর 2টি কাজ নাও হতে পারে না, কথা ঠিক? হ্যাঁ ভাই, তাতে ঠিক ভুয়া বলছেন মনে আপনি। করার কিছু তাতে নাই। কিছু মনে করবে না, চেষ্টা করবে। আপনার কাজ করলে চেষ্টা করবে, আপনার কাজ করতে করতে দেখা যায় কাজ হলে না, পরে আপনার সাথে আবার যোগাযোগ করবে, কথা বলবে যে কীভাবে সমাধান দেওয়া যায় সেটা চেষ্টা করবে। এই বলে আমি কথা শেষ করছি। আপনারা দেখে থাকুন যে কাদের ভাই এখানে কী হাজির করার কী আছে না আছে। ধন্যবাদ। সালাম ভাই একটু আসেন তো, আসেন একটু। ক্যামেরাটা একটু ধরেন।
আচ্ছা যা নাহিদ এই কাগজটা ডবল করে ভাঁজ করো। হ্যাঁ আর এদিকে একটু এদিকে আনো। এই বাস রিপন, কাদের ভাই? এখানে যে জিনিসটাই থাক আর যাই থাক, হাজির করতে হলে একটা মানুষের দরকার। জি ভাই, একটা মানুষ দাও আমাকে। আজকে তো আমরা এখানে 4 জন আসছি, আপনাকে দিয়ে 5 জন। তো আজকে জাহাঙ্গীর ভাই আপনাকে বসাতে চাচ্ছি। ঠিক আছে ভাই। জুতোটা বাইরে থাও, আসনকে সম্মান করে বসো। আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, এর আগে বলছি এখান থেকে অনেক দূর, বক্স বাজতেছে, কিছুটা সাউন্ড আসতে পারে, কিছু মনে করবেন না। ধন্যবাদ। এই যে ধাক্কা ধুইকা যায় ফকিরের পৃষ্ঠে মারে বাড়ি জমিনে পড়িয়া ফকির পাশে গড়াগড়ি কষ্টালো না পাইয়া ফকির উঠালো দিল দৌড়া দৌড়ি যায় ফকির পিস পানে চাই আপনার সাওয়া দেখে অমনি আশা খায় হো হো হস্তি আরে হস্তির উপর চড়ি আরে হস্তি গুম গুম করে গইয়া খায় গইয়াতে মহিলা পান্তা বাতি ডালি না আমাকে কি করে যে জলগালাতি লাগলো ঘোর এই হইতে গেল বিরাম তৈল পাক পাড়া যাটারো ঘোরা ঘোরা ঘুরি মাইরা দিল তীর গোড়া দি সুইটা দিল তীরের উপর আদি করি এই আমার মোংলা করে কি রে সোনার নাঙল বাইন্দাছে সোনার নাঙল রূপের পাল বাইক দিকে বুঝি ওরা হাল হাল চুল ফাল চুল সোনার নাঙল চাঙে তোল বল ভাত জবের কারা কিনে আনবে মানে কথা গরু সাইডে দিকে দোলতলা কান 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 হ্যাঁ তুমি যেখানেই থাকো চলে আসো তাড়াতাড়ি। হ্যাঁ তাড়াতাড়ি আসো। হ্যাঁ আসিয়া দেখো না কি মজা দেখা যায়। আসো, একটা বাহাদুরি পাইছো, বাহাদুরি আর ছোড়া হালাবো, আসো দেখি। ওয়ালাইকুম সালাম। তোমাকে আমি ডাকছি, কেন ডাকছি ওটা হলো পরের কথা। তুমি আগে তোমার বাড়ি কোথায় সেটা বলো। অনেক দূরে। অনেক দূরে কোথায়? জায়গার নাম তো আছে। কাবিলাপুর। হ্যাঁ কাবিলাপুর। কাবিলাপুর যে এখানে কে কত বছর ধরে এখানে? বহুদিন। বহুদিন মানে? আমাদের মৃত্যু নেই। মৃত্যু নেই? মৃত্যু থাক চাই না থাক সেটা তো আমি জানতে চাইনি। তুমি এখানে কেন থাকো সেইটা বলছি আমি। আমার ভালো লাগে তাই থাকি কবিরাজ। হ্যাঁ তোমার ভালো লাগে? ভালো লাগে তোমার এই এই যে তার গাছ, এই যে কি সমস্যা, কি এই যে সমস্যাটা কি সেটা? এই যে তার টানতে আইলে ওই অর্ধেক গাছে উঠে আর পড়ে যায়, এর অর্থটা কি? ধাক্কা মারি। কেন ধাক্কা দাও? আমার ইচ্ছা। তোমার ইচ্ছা মানে? হালাল তোমার ইচ্ছা মানে? এই যে বেটারা এখানে ক্ষেতগুলো করছে, একটা খেতে ফসল হয় না পানির জন্য। হ্যাঁ আমার জায়গায় কেন খাম্বা? তোমার কি এই হালাল পুতোর কি বাপের জায়গা? হ্যাঁ দেখ, এই দেখ এটা আচ্ছা লে লে এখন সামলাইছি লে, সামলাইছি তো। এই যে গোর, এই হালাল পেয়ে গোর নাই দেখ
হ্যাঁ এই যে ঘোর তাহলে হ্যাঁ এইদিকে তাকা হ্যাঁ নাই দেখ আছে হ্যাঁ তাহলে এটাকে ভয় পাস হ্যাঁ ভয় পাস তো হ্যাঁ আচ্ছা তাহলে ঠিক আছে শোন এই তোর নাম কি আমি জিন জিন তোর বহুত জিন আছে তোর নাম কি কি নামে জিন তুই হোসেন বাচ্চা হ্যাঁ হোসেন বাচ্চা হুসেন বাদশাহ জিনের সর্দার। আচ্ছা জিনের সর্দার হুসেন বাদশাহ জিনের সর্দার বাদশাহ আবার সর্দার হয় কেমনি ওই হালা হ্যাঁ পদ্ধতি হুসেন বাদশাহ নাকি হ্যাঁ ও আচ্ছা তাহলে এক কাম কর আমার কর্মকে আমি ছোট মনে করিনি। এই, তুই এখানে আসবি কা? সালাম ভাই আপনি সরি বসেন ওই ওই পৃষ্ঠে যান ওই পৃষ্ঠে যান এই শোন শোনো জি কবিরাজ সাহেব। আমার কথার ভিতর কেউ একটা কথা বললে তাকে কিন্তু আজ টাইয়ে গাছে তুলবা যাবে আল্লাহ আল্লাহ ঠিক আছে হ্যাঁ বল কি কইছিস শুনছস তুই যে এই যে এখানে ফসল পাতি হতে পারে না কেন তোর কি ক্ষতি করছে কি তোর কি ক্ষতি করছে হ্যাঁ তোর জায়গায় এটা কেমনে হইলো এই হালা হ্যাঁ এখানে কোথায় থাকিস এই জায়গায় তোর এখানে থাকা যাবে না না এখানে থাকতে দেবো না আমি হ্যাঁ তোর বাবার জায়গা হ্যাঁ তোর বাবার জায়গা হলে কেন? আমার বাবার জায়গা এই দেখ শোন আমার কথা শুনিস হাই হালারপুর শোন এখানে অনেক কৃষক ভাত বেগুনে মরতেছে ফসল হয় না তোর এইগুলো করা ঠিক হবে না তোর এখানে থাকা যাবে না তুই এই এলাকা ছেড়ে চলে যাবি আমি যাবা না ওদেরকে দিয়ে খাবার দিস। হ্যাঁ জমি ছেড়ে দিয়ে ওদেরকে খাবার দিস। তুই এত বড় দয়ালু দিস খাবার। খাবার দেবো হ্যাঁ। তুই যাবি না তো সোজা আঙুল করে ঘি উঠবো না আমি যাবো না তোকে ছাড়বো তোর না। যাওয়া লাগবে আমি হালারপুর যাবো না। যাবি না না যাবি না না। দেখিস বুঝিস হ্যাঁ, হ্যাঁ আমি যাবো না তুই চলে যা হ্যাঁ যা। আমি চলে যাবো যা। এই শোন তোর তার না তার আমি যাচ্ছি না আমি যাবো না কারোর বাপের জায়গা আমি থাকি না। তোর বাপের জায়গা এটা না আমার বাপের জায়গা কবিরাজ। না এটা তোর বাপের জায়গা না হ্যাঁ তোর গোটি মোটি বন্ধ কর। হুম এই দেখ এই দেখছোস হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আমি ওদের চিনি সরা। হ্যাঁ আমি ওদের চিনি। চিনস ওরা আমার গোলাম। যা সরা। গোলাম হ্যাঁ আচ্ছা ওরা গোলাম হইলে এইটা এটা কি এই যে এইটা এই কি এই হ্যাঁ সরা সরা সরা। সরাইছি শোন তুই যাবি না হ্যাঁ তুই শিউজা আঙুলোতে ঘি উঠবো না আমি তার দেখতেছি হ্যাঁ আল্লাহ পোক আমি ভয় দেখতেছি রাত বেশি ছাগলামি করবি এই আলো বন্ধ কর। এই কুত্তার বাচ্চা এই চলে যা। এই গাইলগুলি একটু কম দিস কাদের ভাই আজকে তো গাল বাড়তেছে এই এইটাকে এই বন্ধ কর। এই 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 তোর এই গন্ধ বন্ধ কর। এই তুই কি জানিস তুই কার আসনে বইছো আজকে এই কার আসন? কাদের কবিরাজ হ্যাঁ। নাম শুনেছো কাদের কবিরাজ কাদের কবিরাজ? হ্যাঁ কি করতে পারবি আমাকে? হ্যাঁ হ্যাঁ? কি করতে পারবো দেখবি দেখবো। হ্যাঁ হ্যাঁ এই নাহিদ ওই নাহিদ জি কবিরাজ সাহেব। এ হালার পোতাক বান্ধো তো পিঠ মোড়া দিয়ে বান্ধো তোর রসা টসা ছিঁড়ে বন্ধ। ফেলবো কিন্তু আমি। বান্ধো তাড়াতাড়ি এই, আমাকে বাঁধবে না কিন্তু এই কবিরাজ। হ্যাঁ আমাকে বাঁধবে না কিন্তু। তাহলে এখনো সময় আছে তুই যা এই এলাকা ছাড়বি আমি যাবো না যাবো না যাবি যাবো না? না যাবো না। আচ্ছা তুই যাবি কি না যাবি দেখ তো কি করতেছিস দেখ এমন একটা শিক্ষা দিয়ে দেন জনমের শিক্ষা জন্মের শিক্ষা দিয়ে দেন আজকে তুই মনে করছিস আমি তোকে ছাড়িয়ে দেবো হ্যাঁ আমি চলে যাবো কিন্তু একটু মজা কর। ওকে দিবি আমি খাবো। আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। না না কবিরাজ সাহেব একটু কথা তো বলুন। খাওয়াচ্ছি রাত তোরে খাওয়াচ্ছি রাত আমি ওকে খাবো। এই এসব কি বলে
কবিরাজ, হ্যাঁ ধরো আমি ওকে খাবো ধরো। কবিরাজ, এই কবিরাজ আমাকে ধরো। ছেড়ে দিয়ে। ধরো আল্লাহু আকবার। এরকম করো এই কবিরাজ, এই কবিরাজ আমাকে ছেড়ে দে। হ্যাঁ এই ছেড়ে দেবো তোক এই, তুই যতক্ষণ হলপ না পড়বি এতক্ষণ তোকে ছাড়বো না এই তোর হলক হালার পো তোর কষির হলক এ রাখ। হ্যাঁ হ্যাঁ তোকে দিয়ে আমি খাবো। হ্যাঁ কি আল্লাহ এসব চামদান তুলে দিকে পিছায় আসবে এমনি রাখো। আর পিছনে লাগবি না হবি নি আয়, ওর ক্ষমতা নাই আর লড়ে আয়, তোকে দড়ি তো পইরা লিছেন নাকি এসব কি বলে আল্লাহ কাদের ভাই হ্যাঁ দড়ি তো পইরা লিছেন তাই না হ্যাঁ শিখতে পারবি না আয়, আয়, এই 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 দেখ আয়, শোন আয়, আমি কি করবি ক তোকে এই গাছের সাথে বাইন্ধে ধুয়ে যাবো আজ আর ছাড়বো না জীবনে এই শোন বল আয়, কবিরাজ, এই, কি করবি ক ওকে দিয়ে খাবো। সালাম ভাই দিদি কবিরাজ, আমি ওকে দিয়ে খাবো কবিরাজ। এই রে তোকে মশলা দিচ্ছি ভয় করতে দেখুন এই দেখ একবার দেবে রে, কি বলে ওই সব সালাম চুপ করে বস থাক ওই সব একটা কথা বলতে পারি সালাম ভাই এখনো ক যাবি যাবি নাকি ক যাবি কি না ক হ্যাঁ সত্যি যাবি বাসন খুলে দে, হ্যাঁ যাবো, যাবি তো যাবো। এই দেখ শোন আমার সাথে ওয়াদা করে যেতে হবে এই এলাকায় আমি আর জীবনে আসবো না তাহলে বাদন খুলে দে, হ্যাঁ দেবো তুই আগে ওয়াদা কর ওয়াদা, হ্যাঁ ওয়াদা, কোনোদিন আসবি না তো তোর জায়গায় যাবি তো এখানেই থাকবো, না না তোর জায়গায় যাবি এখানেই থাকবো, আবার এই কথা কস বল বল যাবো, হ্যাঁ তোর জায়গায় যাবি তো হ্যাঁ শোন ছাগলামি করলি শোন দড়িয়ে যে আরেকটা আছে দড়ি কিন্তু আরেকটা আছে বেগের ওই পাশে এই দেখ একটা হাতে বাঁধছি না পায়ে বাঁধবো ক কোনটা করবি চলে যাবো, হ্যাঁ চল যাবি আর কোনদিন আসবি না তো আমি না গেলে তুই কি করবি আমাকে বল হ্যাঁ? কি? তুই না গেলে তাহলে বুঝতি তো দেখছস হ্যাঁ বোতলে ভরবো বোতলে ভরবি, হ্যাঁ এখনো সময় আছে বল আমাকে বোতলে ভরিস না কবিরাজ, আর তাহলে তুই চল যা ওয়াদা করে চলে যা আমি তো তোর সুযোগ দিছি দে বিদায় করে দে। হ্যাঁ ওয়াদা কর কি ওয়াদা করতে হবে বল। যে আমি জীবনে আমি জীবনে আর এই জায়গায় আসবো না আর এই জায়গায় আসবো না, আসলে আসলে আমার আমার মাথা খাই বল তোর মাথা খায়, হাই হালা তোর মাথা ক আমার মাথা খায়, হ্যাঁ আমার মাথা খায়। মাথার কি রে কিন্তু বড় কি রে হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তুই যাবি তো হ্যাঁ যাবো, যাবি তো যাবো, বুঝিস হ্যাঁ যাবো, না আমার বিশ্বাস হচ্ছে না রে শিওর কবিরাজ চলে যাবো আমি, আচ্ছা রাখ আমি ধ্যান ধরে যাবো। দেখি আমি যাবো কবিরাজ। দেখি রাত ও রে হালার পর আমার ধ্যান নষ্ট করবি আমার ধ্যান নষ্ট করলি হালার পর হ্যাঁ হ্যাঁ বুঝিস হ্যাঁ এগুলো খুব খারাপ শোন এই যা শোন ধ্যান নষ্টের অর্থটা কি হ্যাঁ আমার ধ্যান কেন নষ্ট করলি বল আমি দেখলাম হ্যাঁ তুই কিছু করতে পারিস কিনা, এখন কি পারলাম তুই সব পারবি, হ্যাঁ আমি যা করেছি সব তুই দেখেছিস, হ্যাঁ তুই অনেক বড় মাপের কবিরাজ। আচ্ছা আমি তোকে চিনতে ভুল করেছি, হ্যাঁ আমাকে ক্ষমা করে দিস, আমার ভুল হয়েছে, আমাকে বিদায় করে দেন। হ্যাঁ আমি তোকে বিদায় করে দেবো তুই যেন তোর ওয়াদা ঠিক রাখিস আমি ওয়াদা করলাম, নাহলে আমাকে চিনছিস তো আমি চিনছি, কিন্তু আর একবার এরম করলে তোকে আমি না 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 আমি কোনোদিন আর ভুল করবো না হ্যাঁ? কবিরাজ।
না ভুল করবি না তো? না, আমি আপনাকে চিনতে ভুল করেছি। নাহিদ, আপনাদের এই বইটা ফাঁকে সরান, হ্যাঁ বইটা সরান। না, তুই যতক্ষণ না যাবি ততক্ষণ বই নাহলে ছাগলাবি করবি। হ্যাঁ। হ্যাঁ খুলে দেবো কি? হ্যাঁ, খুলে দাও। এই দেখেন আমি রাখলাম, তুই সালাম দিয়ে চলে যাবি। জি। হ্যাঁ, দাও, খুলে দাও। নাইট ভাই তাদের শরীর ঠিক খুলে দিই সবাই লিও না না না, আর ছাগলামি করবে না। ছাগলামি করলে মাথা ধরবে এটা। হ্যাঁ, আমি তোমাকে যাতে বলছি, আমি বিদায় করতে চাই যে তোমার তো আবার দাগ না কাটিয়ে দিলে তোমার ক্ষমতা নাই যায়। চল যাও, ধরো নাই ধরো। নাহিদ ভাই ধরেন, সালাম ভাই উঠেন, সালাম ভাই উঠেন। হ্যাঁ, ওইটা একটু খাড়া করো। আসনের বাইরে বাই করেন, আসনের বাইরে বাই করেন। তুমি বলবে ঠিক আছেন? জি ভাই। কাদের ভাই, হ্যাঁ বলো। এখানে যা কিছু আছে সবাই তো দেখলো, হ্যাঁ, ভিউয়ার্সের উদ্দেশ্যে দু একটা কথা বলেন। হ্যাঁ, এইদের কত বড় পাওয়ার তো দেখলা। হ্যাঁ দেখতে পাইছি, হ্যাঁ, দেখতে পাইছি। তাহলে এই জিনিস দিয়ে যদি আমি কবিরাজি করি, সেটি কোনদিন ভুয়া হতে পারে? না হ্যাঁ, না, কখনো না। এটা 500 বছরের আগের জিনিস। তাই আপনারা সবই দেখলেন, উনি অনেক দিন ধরে এখানে থাকে, ওনাকে বিদায় করলাম। আর দয়া করে আপনারা কারু কথায় কান দিবেন না। ওই যে সব বলে চেলাপেলা, ওরা হলো চেলাপেলা। ওদের বয়সই বা কত? ওরা চায় আমাকে ছোটো বানায় কবিরাজি করে খাইতে চায়। কিন্তু আপনারা, আপনাদের ইচ্ছে এটা, কার কথায় কান দিবেন, কার কথায় সাড়া দিবেন, এটা আপনাদের ইচ্ছে। আপনাদের উপরে ভার দিলাম। এই বলে আমি আপনাদের কাছে বিদায় নেই। আপনারা সুস্থ থাকেন। আর এতদিন জিরাম আমাকে ভালোবাসছেন, আমি আশা করি এখনও আমাকে ভালোবাসবেন। এই বলে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।